জবাবটা দে আমাকে, তুই জবাবটা দে আমাকে, আমি কি করবো তাহলে? ভোট করেছি রক্ত জলেতে, গোটা খুশিদার মানুষ জানে। হ্যাঁ, তাহলে আজকে আমি কি জবাব দিব? তুই জবাবটা আমাকে দিয়ে দে রবীন্দ্রনাথের কাছ থেকে। তুই দিয়ে দে আমাকে জবাবটা। আমি সারা বিজেপি করেছিলাম, তৃণমূল সাংসদ মৌসুমী নুরের সামনে বিধায়ক নিহারঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ এবং ধস্তাধস্তি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। তৃণমূল সাংসদ মৌসুমী বেঞ্জিনুরের সামনে বিধায়ক নিহারঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি, প্রকাশ্যেই একে অপরের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রাবিউল অনুগামীরা। কর্মী সমর্থকদের গন্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্বরা। এমনই ঘটনা সামনে এলো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি এরপরে বড়ই এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহারঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলামের অনুগামী এবং নিহারঞ্জন ঘোষের অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাচল বিধানসভার অন্তর্গত রশিদাবাদ, বড়ুই, কুশিদা এবং তুলসীহাটা এই 4টি অঞ্চলের শাসক দলের হাতছাড়া হয়ে যায়। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, এই হারের জন্য এলাকার বিধায়ক নিহারঞ্জন ঘোষ দায়ী। তাই এই দিন নিহারঞ্জনকে মৌসুমীর পাশে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও গোটা ঘটনা অস্বীকার করছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চাচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ, বড়ুই, কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। তুলসীহাটা অঞ্চল থেকে এই ক্যাম্প পরিদর্শন করার কথা ছিল মৌসুমী নূর, নিহার ঘোষ, মার্জিনা খাতুন, রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বে। কিন্তু দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসুমী নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান এবং সেখান থেকে রবিউল অনুগামীদের মদতেই নিহারঞ্জন ঘোষকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনায় পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। কুশিদা এলাকায় এই দুই নেতাদের অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নিহারবাবু, আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, রশিদাবাদে আপনাকে ধস্তাধস্তি করা হলো, টানা হিচড়া করা হলো, টানা হিচড়া করা হলো, এমনকি কোনো কিছু করা হয়নি। আমরা এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো, বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়েছে। কারো অনুগামী না, কে আবার অনুগামী? আমাদের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তাহলে আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো? কোনো ঘিরে বিক্ষোভ, আপনাকে টানা হিচড়া করতে দেখা গেল। আমাকে কোনো এগুলো মিথ্যা কথা বলবেন না। আমাদের ফুটেজ আছে, আপনাদের ওগুলো ফুটেজ আছে। ওখানে বেশ কিছু বিরোধী ফলে চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। কারা চক্রান্তটা কারা করলো? আপনার অনুগামীরা বলছে যে রবিউল জেটপির অনুগামীরা করেছে। ওগুলো কোনো প্রশ্নই নেই, এগুলো আপনারা মিথ্যা কথা বলছেন। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা গেল, এমনকি ধস্তাধস্তি হলো। হয়েছে, ঠিকই ধস্তাধস্তি হয়েছে। এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহারঞ্জন ঘোষ। এর জন্য এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো, যেটা হলো নিহারঞ্জন। এই যদি আমাদের টেকেলে থাকতো, আমাদের টিএমসি হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না। আমাদের একটা জিপি যেটা আসছে রশিদা জিপি আমরা করতে পেরেছি, বাকি 3টা অঞ্চল আমাদের নিহারঞ্জন ভক্তি দিয়েছে। ওর কারণেই আমাদের 3টা জিপি আসেনি। এটা আবার নতুন কি কথা? এ তো নতুন কোনো ব্যাপার না। এদের মধ্যে এই গোষ্ঠী কন্দল, ওই গোষ্ঠী, সেই গোষ্ঠী, কত রকমের যাদের মধ্যে গোষ্ঠী আছে ভেবে উঠতে পারি না। প্রায় এখানে ওকে মারছে, এই কর্মী তাকে মারছে, এটা সবাই দেখছে। আর বিশেষ করে আজকে শুনতে পেলাম নাকি বিধায়কের গায়ে হাত দিয়ে দিয়েছে। তো যে দলে
কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না, একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না। সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে। এই দলের আর কিছু না, এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে। যে রবিদা আপনার অনুগামীর মধ্যে আর বিধায়ক অনুগামীর মধ্যে একটা ধস্তাধস্তি হতে দেখা গেল। কিছু না ভাই, এত বড় দল বড় হয়েছে। আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না, টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল আপনারই সব কোনো অনুগামীরা। কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো টানা ইচড়া না, কোনো গল্প নাই। আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না। সব দলের তো, আমাদের দলের লোক, এখানে কালিমালিপ্তর কোনো প্রশ্ন নাই, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই, সব জায়গায় আছি, সবাই একসঙ্গে কাজ আজকে করছি। যে ঘটনা ঘটলো এটাকে কি বলবেন তাহলে আপনি? কিচ্ছু না, কোনো ঘটনাই ঘটেনি। এই কিছু না। ধস্তাধস্তি না, হলো, না, 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 টানা না, হিচড়া হলো। না, অত লোক যাচ্ছে একসঙ্গে রাস্তায়, এর মধ্যে এখানে তো কোনো গন্ডগোলের কোনো প্রশ্ন নাই। প্রচুর লোক, রশিদাবাদ, বড়ই, কুশিদা, কোনো কিছু হয়নি। আপনার নাম?